আমি এই ভিডিওতে মূলত যা করতে চাই, এবং এটা হয়তো কয়েক ভিডিও ধরে চলবে, সেটা হচ্ছে আমাদের ধারণাগুলো, অর্থাৎ ম্যাট্রিক্সের ধারণা, নাল স্পেসের ধারণা, কলাম স্পেসের ধারণা এবং রৈখিক স্বাধীনতা বা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের ধারণাগুলোকে একসাথে আনতে চাই। এবং আমরা শুরু করার জন্য প্রথমে যেটা করতে পারি, আমরা এর কলাম স্পেস এবং নাল স্পেস বের করতে পারি। এবং কলাম স্পেস বের করা খুবই সোজা। কলাম স্পেস হচ্ছে মানে মূলত এই ভেক্টরগুলোর যে স্প্যান, সেই জিনিসটাই হচ্ছে এর কলাম স্পেস। তাহলে আমরা সবার প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা কলাম স্পেসটা বের করব। তাহলে সেটা করে ফেলি। তাহলে আমাদের ম্যাট্রিক্স এর কলাম স্পেস সমান হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এটাকে নিচে করি, ঠিক এখানে করি। তাহলে আমাদের ম্যাট্রিক্স এর কলাম স্পেস সমান হচ্ছে স্প্যান এই ভেক্টরগুলির 1 2 3, তারপর আছে 1 1 4, তারপরের ভেক্টরটি হচ্ছে 1 4 1 এবং সর্বশেষ ভেক্টরটি হচ্ছে 1 3 2। তাহলে আমরা করে ফেলেছি। এটাই হচ্ছে আমাদের এর কলাম স্পেস, এবং এটা আমাদের নাল স্পেস হিসাব করা হচ্ছে অনেক সহজ। এখন এটা তোমার কাছে খুব একটা সন্তোষজনক নাও মনে হতে পারে, অর্থাৎ তোমার অনেক প্রশ্ন থাকতে পারে, এটা কি কোনো স্পেসের জন্য বেসিস কিনা, বা এরা কি কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের সেট কিনা, অথবা আমরা এটাকে কিভাবে কল্পনা করতে পারি। আমি কোনো প্রশ্নেরই উত্তর দেইনি, আমি শুধু বলছি যে কলাম স্পেস এর কলাম স্পেস কি, আমি বলবো এটা হচ্ছে এর কলাম স্পেস। এবং এভাবে ধীরে ধীরে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। যেমন প্রথম মানে যেটা বলছি আমরা, এটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে এরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এটা কিন্তু স্পেসটার জন্য একটা বেসিস হবে, অর্থাৎ কলাম স্পেস অফ এর জন্য একটা বেসিস হবে। এবং আমরা এটা কিন্তু এখনো জানি না, অর্থাৎ এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা কিন্তু আমরা এখনো জানি না। এবং এটা আমরা কিভাবে জানতে পারবো? এটা আমরা জানতে পারবো নাল স্পেসের মাধ্যমে। এবং এর নাল স্পেস যদি শুধু শূন্য ভেক্টর ধারণ করে, তাহলেই আমরা বুঝবো যে এই ভেক্টরগুলো সবাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে চলো সেটা করি। আমরা এখানে একটু ছোট পথ দিয়ে যেতে পারি, অর্থাৎ আমরা জানি যে নাল স্পেস অফ এ সমান হচ্ছে ম্যাট্রিক্স এ এর রিডিউসড রো এচেলন ফর্মের নাল স্পেস। এটা সমান, এটা আমি যখন নাল স্পেসের ধারণাটি প্রথমে বলেছিলাম তখনই আমি তোমাদেরকে এই জিনিসটা দেখিয়েছিলাম। এবং আমরা মূলত যখন এদের নাল স্পেস হিসাব করি, তখন আমরা যেটা করি, এদেরকে একটা বর্ধিত বা অগমেন্টেড ম্যাট্রিক্সে পরিণত করি, এবং তারপর সেটাকে আমরা রিডিউসড রো এচেলন ফর্মে নিয়ে যাই, এবং সেখানে শূন্য ভেক্টরগুলো পরিবর্তিত হয় না। অর্থাৎ আমরা বলতে পারি যে এ এর রিডিউসড রো এচেলন ফর্ম করা এবং ওটা করা একই জিনিস। তাহলে চলো সেটা করি। আমি আমার প্রথম সারিটিকে এখানে অপরিবর্তিত রাখতে যাচ্ছি, অর্থাৎ 1 1 1 1। তাহলে এখন চলো আমরা দ্বিতীয় সারিকে প্রতিস্থাপিত করি দ্বিতীয় সারি বিয়োগ প্রথম সারি দ্বারা। এবং এটা করলে আমরা কি পাই, চলো আমরা দেখে নিই। আমরা প্রথমে আচ্ছা দাঁড়াও, আমি এটাকে এই জিনিসটাকে এখানে শূন্য বানাতে যাচ্ছি। তাহলে আমরা মূলত যেটা করতে পারি, আমরা দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি দ্বিগুণ বিয়োগ করতে পারি। আচ্ছা দাঁড়াও, আমরা এখানে 1 চাচ্ছি, সুতরাং এক কাজ করি, দ্বিতীয় রাশি বিয়োগ দ্বিগুণ প্রথম রাশি করি। তাহলে চলো সেটা করে ফেলি। এখন 2 গুণ 1 বিয়োগ 2 সমান হচ্ছে 0, যেটা আমি চাচ্ছিলাম মূলত। তারপর 2 গুণ 1 বিয়োগ 1 সমান হচ্ছে 1, এটা এখানে থাকার আমাদের জন্য ভালো। তারপর হচ্ছে 2 গুণ 1 বিয়োগ 4 সমান হচ্ছে -2। এরপর 2 গুণ 1 বিয়োগ 3 সমান হচ্ছে -1। যাই হোক, এটা তো হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে এই 3 এর জায়গায় 0 নিয়ে আসা। এখন এটাকে আমি কিভাবে আনবো? আমি আসলে যে কোনো কম্বিনেশন নিতে পারি এখানে, তবে আমার এটার দিকে দৃষ্টি রাখতে হবে যেন নেগেটিভ নাম্বার কম থাকে। যাই হোক, তাহলে এখানে যে কোনো কিছু আমরা নিতে পারি। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথম সারি 3 গুণ নিয়ে সেটাকে এই সারি থেকে বিয়োগ করে দিতে পারি, অথবা আমরা বলতে পারি প্রথম সারির -3 গুণ নিয়ে এটার সাথে যোগ করে দিতে পারি। 3 বিয়োগ 1 গুণ 3 সমান হচ্ছে 0। তারপর 3 বিয়োগ 4 বিয়োগ 1 গুণ 3 সমান হচ্ছে 1। 1 বিয়োগ 3 গুণ 1 সমান হচ্ছে -2, এবং 2 বিয়োগ 3 হচ্ছে -1। এখন এটাকে রিডিউসড রো এচেলন ফর্মে নেওয়ার জন্য আমাদের এই 1 এবং এই 1 কে সরিয়ে ফেলতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা আমাদের মাঝের সারিটাকে অপরিবর্তিত রাখতে পারি আপাতত। তাহলে মাঝের সারিটা আমরা লিখে ফেলি 0 1 -2 এবং -1। এখন এটাকে শূন্য করার জন্য আমরা যেটা করতে পারি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে সেটা দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তাহলে এখানে 0 চলে আসবে। তাহলে 1 বিয়োগ 0 হচ্ছে 1। এরপর 1 বিয়োগ 1 হচ্ছে 0, যেটা আমরা চাচ্ছিলাম। 1 বিয়োগ -2 অর্থাৎ এটা হচ্ছে 1 যোগ 2, এটা হবে 3, এবং 1 বিয়োগ -1 হচ্ছে 2। এখন আমরা তৃতীয় সারি নিয়ে কাজ করব। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তৃতীয় সারি থেকে আমাদের তৃতীয় সারিকে আমরা তৃতীয় সারি বিয়োগ দ্বিতীয় সারি দ্বারা প্রতিস্থাপিত করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে শুধু 0 পাবো, তাই না?
চলো সেটা করে ফেলি তাহলে। 0 বিয়োগ 0 হচ্ছে 0, 1 বিয়োগ 1 হচ্ছে 0, 2 বিয়োগ -2 হচ্ছে 0, তারপর আছে -1 বিয়োগ -1 সমান হচ্ছে 0। এবং ঠিক এভাবেই আমরা আমাদের রিডিউসড রো এচেলন ফর্মটি পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে এ এর রিডিউসড রো এচেলন ফর্ম ম্যাট্রিক্স এ এর জন্য। এখন আমরা এই পুরো কাজটা কি জন্য করলাম? আমরা এটা বের করার জন্য করলাম কারণ আমরা এ এর নাল স্পেস জানতে চাচ্ছিলাম, এবং আমরা জানি এ এর রিডিউসড রো এচেলন ফর্মের নাল স্পেস সমান হচ্ছে এ এর নাল স্পেস। তাহলে চলো আমরা এই রিডিউসড রো এচেলন ফর্মের নাল স্পেস বের করে ফেলি। আমরা জানি নাল স্পেস কি। নাল স্পেস হচ্ছে এই ম্যাট্রিক্স গুণ R4 এর একটা ভেক্টর, কারণ এখানে 4টি উপাদান আছে, 1 2 3 4। নাল স্পেস হচ্ছে R4 এর সেই সব ভেক্টর যা এই সমীকরণকে সিদ্ধ করে। এটা সমান হবে 3টা শূন্য। কেন? কারণ এখানে 3টা সারি আছে। তাহলে এটা সমান হতে হবে শূন্য ভেক্টর, এবং তুমি এটা নিজেই যাচাই করে দেখতে পারো। এই সারি গুণ এই ভেক্টর সমান হচ্ছে এই শূন্যটা, দ্বিতীয় সারি গুণ এই ভেক্টর সমান হচ্ছে এই শূন্যটা, এবং তৃতীয় সারি গুণ এই ভেক্টর সমান হচ্ছে এই শূন্যটা। এবং আমি এটা বলছি যে এটা অবশ্যই শূন্য হবে। কেন? কারণ আমি এখানে কোনো সারির সাথে কলাম ভেক্টর গুণ করছি না, আমি এখানে সারি কলাম ভেক্টরের সাথে কলাম ভেক্টর গুণ করছি, এবং এটা আমি গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে এটা হচ্ছে একটা কলাম ভেক্টরেরই ট্রান্সপোজ। তাহলে চলো আমরা এটাকে একটা সমীকরণের সিস্টেম বানিয়ে ফেলি। আমরা তাহলে এটার সাথে এইটা গুণ করব, এবং তারপর আমরা এই শূন্যটা পাবো। সুতরাং 1 গুণ x1, সুতরাং x1 যোগ 0 গুণ x2, আচ্ছা আমি এটাকেও লিখে ফেলি, 0 গুণ x2 যোগ 3x3 যোগ 3x3 যোগ 2x4 সমান হচ্ছে 0। তাহলে এরপর একটা চলো এটাকে আমরা হলুদ রং দিয়ে করি। তাহলে এটা হবে 0 গুণ x1 যোগ 1 গুণ x2 মাইনাস 2 গুণ x3, তারপর হচ্ছে মাইনাস x4 সমান হচ্ছে 0। এবং এর পরেরটা আমাদেরকে কোনোই তথ্য দেয় না, কারণ এখানে যাবতীয় শূন্য, সুতরাং 0 সাথে 0 গুণ করলে শূন্যই হবে। তাহলে চলো এখন দেখি আমরা আমাদের এই সমীকরণগুলোকে আমরা আমাদের পিভট এন্ট্রি বা পিভট উপাদানগুলোর জন্য সমাধান করতে পারি কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা আমাদের পিভট এন্ট্রি, এবং এটা হচ্ছে আমাদের একটা পিভট এন্ট্রি, এবং রিডিউসড রো এচেলন ফর্ম এই কাজটাই করে। তারা প্রতিটি কলামে এক একটা 1 এনে দেয়, এবং যারা একমাত্র 1 থাকে, এবং প্রতিটা পিভট এন্ট্রি ডানে আরেকটা পিভট এন্ট্রি থাকে। যাই হোক, এবং যেই কলামগুলোতে পিভট এন্ট্রি থাকে না সেগুলো কি হয়? যে কলামগুলোতে পিভট এন্ট্রি থাকে না, যেমন এখানের এই কলামটা, এটাতে কোনো পিভট এন্ট্রি নেই, এ ধরনের কলামগুলো মুক্ত চলককে প্রতিনিধিত্ব করে। এবং আমরা যখন এই ধরনের কলামগুলো ডট গুণফল নিই তখন আমরা এই কলামটা পাবো। সুতরাং আমরা বলতে পারি এখানে x3 হচ্ছে একটি মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবল, অর্থাৎ আমরা এদের সমান যে কোনো কিছু বসাতে পারি। এবং একইভাবে x4 হচ্ছে একটা ফ্রি ভ্যারিয়েবল, x4 ফ্রি ভ্যারিয়েবল, এবং এগুলো হচ্ছে পিভট ভ্যারিয়েবল বাকি দুটো, কারণ এদের সংশ্লিষ্ট কলামে এক একটা করে পিভট এন্ট্রি আছে, সুতরাং এরা পিভট কলাম। এখন আমরা যদি এখানে x1 এর জন্য সমাধান করি, এটা একটা শূন্য, এটাকে আমরা বাদ দিতে পারি, এবং এটাও শূন্য, এটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা যদি x1 এর জন্য সমাধান করি, তাহলে x1 সমান হবে -3x3 এবং -2x4, অর্থাৎ আমি এই দুটোকে সমীকরণ উভয় পাশ থেকে বিয়োগ করে দিয়েছি। যাই হোক, এখন আমরা বলতে পারি x2 সমান হচ্ছে 2x3 যোগ x4। তাহলে আমরা এই পরিস্থিতি থেকে এখন আমাদের নাল স্পেস বের করতে পারি, অর্থাৎ a এর নাল স্পেস, এবং আমরা জানি যে a এর নাল স্পেস সমান হচ্ছে a এর রিডিউসড রো এচেলন ফর্মের নাল স্পেস, a এর রিডিউসড রো এচেলন ফর্মের নাল স্পেস, যেটা সমান হচ্ছে সেই সকল ভেক্টর, আমি এখানে নীল রং দিয়ে করি, এটা সমান হচ্ছে সেই সকল ভেক্টর x1 x2 x3 x4 যেগুলো সমান হবে। তাহলে আমরা দেখি x1 সমান হতে হবে -3x3 -2x4 এর, এবং তোমরা লক্ষ্য করো এগুলো হচ্ছে আমাদের ফ্রি ভ্যারিয়েবল, সুতরাং এগুলোকে আমরা সমান যে কোনো কিছু বসাতে পারি, কিন্তু এগুলো আমাদের ফ্রি পিভট ভ্যারিয়েবল x1 এবং x2। এই x3 এবং x4 এর মান থেকে আমরা পাবো যে আমাদের x1 এবং x2 এর মান কি হবে। তাহলে এরা হচ্ছে আমাদের পিভট ভ্যারিয়েবল এবং এরা হচ্ছে আমাদের ফ্রি ভ্যারিয়েবল। আমি এটা সমান পাই বসাতে পারি, এটা সমান -2 বসাতে পারি, যে কোনো কিছু বসাতে পারি। তাহলে x1 সমান হচ্ছে, আমি এটাকে এভাবে করি, আচ্ছা দাঁড়াও রংটা বদলে নিই, আমি এটাকে এভাবে করব, x1 এটা সমান হচ্ছে x3 গুণ যে কোনো একটা ভেক্টর যোগ
যোগ x4 গুণ যে কোনো একটা ভেক্টর। তাহলে আমাদের নাল স্পেস হবে এই দুটো ভেক্টরের যে কোনো লিনিয়ার কম্বিনেশন, এবং এই দুটো ভেক্টর কি হবে তা আমরা আমাদের এখানের এই সমীকরণের শর্তগুলো থেকে বের করে ফেলতে পারবো। তাহলে x1 সমান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি -3 গুণ x3, সুতরাং এখানে আমরা -3 বসাতে পারি, এবং -2 গুণ x4, সুতরাং এখানে -2 বসাতে পারি। তারপরে x2 সমান হচ্ছে 2x3, সুতরাং এখানে একটা 2 বসাতে পারি, এবং এখানে হচ্ছে x4, সুতরাং এখানে একটা 1 বসাতে পারি। এখন প্রশ্ন হলো x3 সমান কত হবে? x3 সমান x3, মানে আমরা x3 কে x3 দিয়ে গুণ করলে x3 পাবো, এবং অন্য কিছুর সাথে গুণ করলে হবে না, সুতরাং এখানে আমরা একটা 1 দিব এবং এখানে একটা 0 দিব, কারণ আমরা দেখতে পাচ্ছি x3 হচ্ছে এখানে স্বাধীন বা মানে ফ্রি, সুতরাং আমরা x3 এর সাথে x3 গুণ করলে x3 পাবো এবং অন্য কিছু এর সাথে গুণ করার প্রয়োজন হবে না। এবং একইভাবে x4 সমান হবে এখানে একটা 0 এবং এখানে একটা 1 হবে। এবং আমাদের নাল স্পেস সমান হচ্ছে আমাদের এখানের এই ভেক্টর দুটি যে কোনো লিনিয়ার কম্বিনেশন, এবং এরা শুধু মানে বাস্তব সংখ্যার সদস্য, x3 এবং এখানে x4 এরা হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য। তাহলে এই যে এই সলিউশন ভেক্টর অর্থাৎ আমাদের সমীকরণের যাবতীয় সমাধান অর্থাৎ ax সমান, আচ্ছা আমি এটা কোথায় লিখেছি, আচ্ছা আমি ax এর কথাটা এখন লিখিনি। তাহলে এই ax সমান 0, যেখানে এই ভেক্টরটি হচ্ছে x, সেটা সমাধান হচ্ছে এই দুটি ভেক্টরের যাবতীয় লিনিয়ার কম্বিনেশন। এবং আমরা জানি যাবতীয় লিনিয়ার কম্বিনেশন মানে কি, সুতরাং এটা সমান, এটাকে এইভাবে লিখি, এটা সমান হচ্ছে ব্যাপ্তি বা স্প্যান, এটা স্প্যান হবে এই ভেক্টর দুটি অর্থাৎ -3 2 1 0, এবং আমি পরটি একটু পাশে সরিয়ে নিই, আমি -2 1 0 1। যাই হোক, এখন এই পর্যায়ে এসে আমি 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 তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমি বলতে চাচ্ছি যে আমাদের যে এ এর যে কলামগুলো আছে এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা, এ এর কলামগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। তাহলে আমি এটাকে এখানে নিচে লিখে ফেলি। তাহলে আমাদের এখানের এই জিনিসগুলো এগুলো হচ্ছে এ এর কলাম ভেক্টর। তাহলে কলাম ভেক্টর অফ এ সমান হচ্ছে, এখানে লিখে ফেলি, প্রথমটি হচ্ছে 1 3 2 এবং পরেরগুলো আমার মনে নেই, দেখে নিই একটু। দুঃখিত, প্রথমটা হবে 1 2 3, তারপর একটা হবে 1 1 4, তারপরটা হবে 1 4 1 এবং সর্বশেষটা হবে 1 3 2। তাহলে এরা হচ্ছে এর কলাম ভেক্টর, এদেরকে আমি শুধু এভাবে লিখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা বা রৈখিকভাবে স্বাধীন কিনা। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখন কিভাবে বের করবো যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। আমি এটাকে কিভাবে লিখবো, আমি এখানে লিখতে পারি যে এই কলামগুলো এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এই জিনিসটা মূলত বোঝায় একমাত্র সমাধান। আচ্ছা, এটা আমার মনে হয় আমরা দুটো ভিডিও আগে দেখেছিলাম যে একটাই মাত্র সমাধান থাকবে, অনলি সলিউশন, যে ax সমান 0, এটার একটাই মাত্র সমাধান থাকবে এবং সেই একমাত্র সমাধানটা হবে x সমান 0 ভেক্টর। অথবা আমরা বলতে পারি a এর নাল স্পেস সমান হবে শুধুমাত্র 0 ভেক্টর, এবং এটা উভয় দিকেই যায়। তাহলে আমরা বলতে পারি যে আমার নাল স্পেস যদি 0 ভেক্টর থাকে তাহলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং আমার নাল স্পেস যদি 0 ভেক্টর না থাকে, মানে কেবল 0 ভেক্টর না হয়, তাহলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। এবং আমরা দেখি আমাদের এখানে কি অবস্থা, আমাদের এখানে নাল স্পেসটা কি, এটা কি 0 ভেক্টর? না, এটা হচ্ছে এই দুটো ভেক্টরের যাবতীয় লিনিয়ার কম্বিনেশন, অর্থাৎ এখানে অসীম সংখ্যক ভেক্টর আছে, এখানে অসীম সংখ্যক ভেক্টর থাকতে এবং 0 ভেক্টরও আছে এখানে। যদি আমরা এদেরকে 0 ভেক্টর দিয়ে গুণ করি তবে সেটাই একমাত্র ভেক্টর না, এখানে আরো অনেক ভেক্টর আছে। তাহলে মানে আমরা এই পর্যায়ে এসে বলতে পারি যে আমাদের এর নাল স্পেস এটা মানে 0 ভেক্টর, শুধুমাত্র 0 ভেক্টর ধারণ করে না, মানে এটার 0 ভেক্টরের চেয়ে বেশি ভেক্টর আছে, অর্থাৎ মোর দেন জাস্ট 0 ভেক্টর, 0 ভেক্টরের চেয়ে বেশি কিছু আছে। এবং এটা কি বোঝায়? এটা বোঝায় যেখানে আরো অনেক সমাধান আছে। সুতরাং এই যে সেটটি আমাদের আছে এখানে, এটা একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। এখন প্রশ্ন হলো এটা দ্বারা কি বোঝায়।
মনে করে দেখো আমরা একদম শুরুর দিকে বলেছিলাম যে এর কলাম স্পেস কি, আমরা বলেছিলাম এর কলাম স্পেস হচ্ছে কেবলমাত্র এর কলাম ভেক্টর গুলোর স্প্যান, এবং আমরা বলেছিলাম যে এর একটা বৈধ বেসিস কিনা সেটা আমরা জানি না, এবং একটা বৈধ বেসিস হতে হলে কি হতে হয়, বৈধ বেসিস হতে হলে এটাকে যে কোনো একটা সাবস্পেস কে স্প্যান করতে হয় এবং একই সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, এবং আমরা মাত্রই দেখালাম যে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। সুতরাং এখানে লিখি এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না, সুতরাং এরা আমাদের কলাম স্পেস এ এর জন্য একটা বেসিস না, কলাম স্পেস এ এর জন্য বেসিস না। যদিও এরা কলাম স্পেস কে স্প্যান করে, কিন্তু এরা এদেরকে যদি বেসিস হতে হয় তাহলে এদেরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে। তাহলে এই পর্যায়ে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এদের মধ্যে থেকে যেসব বাড়তি ভেক্টর আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে পারি। মানে আমি ধরো এই ভেক্টরটা আমি যদি প্রথম দুটি ভেক্টরের মাধ্যমে এই ভেক্টরটাকে তৈরি করতে পারি, তার মানে এটা বাড়তি, সুতরাং এটাকে তখন আমরা বাদ দিতে পারবো। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, কে জানে। তাহলে চলো দেখি আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারি কিনা। আমরা জানি, মানে আমরা ইতিমধ্যেই জানি যে x1 গুণ, আচ্ছা আমি এটাকে এখানে লিখি, ধরো x1 গুণ, আমি হয়তো এটাকে পরবর্তী ভিডিও পর্যন্ত নিয়ে যেতে পারি, যাই হোক। তাহলে আমরা জানি x1 গুণ 1 2 3 যোগ x2 গুণ 1 1 4 যোগ x3 গুণ 1 4 1 যোগ x4 গুণ 1 3 2। আমরা জানি এটা সমান হবে 0। তাহলে এখন আমরা x4 কে দিয়ে, আচ্ছা দাঁড়াও, আমরা ধরে নেই যে আমাদের এই যে আমাদের যে ফ্রি ভ্যারিয়েবলের সাথে সংশ্লিষ্ট কলামগুলি আছে এদেরকে আমরা আমাদের বাকি কলামগুলো দ্বারা তৈরি করতে পারবো। তাহলে চলো সেটা চেষ্টা করে দেখি, তোমরা দেখবে এটা খুব একটা কঠিন কাজ না। তাহলে চলো আমরা x4 এর জন্য সমাধান করবো, অর্থাৎ আমরা x4 কে সমীকরণ উভয় পাশ থেকে বিয়োগ করে দেব, এবং মানে এটা তাহলে দেখি আমরা কি পাই। আচ্ছা আমরা x3 কে এখানে 0 করে দেই, x3 তো ফ্রি ভ্যারিয়েবল, আমরা এটাকে করতে পারি। x3 কে তাহলে আমরা এখানে 0 করে দিব, তাহলে x3 সমান হচ্ছে 0। তাহলে এখন আমরা কি পাই, মানে x3 তো এখানে 0 হয়ে গেল, অর্থাৎ এই জিনিসটা এখন বাদ, এবং x4 কে আমরা উভয় পাশ থেকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি দেখি, x1 গুণ 1 2 3 যোগ x2 গুণ দ্বিতীয় ভেক্টর অর্থাৎ 1 1 4, এবং আমি এখানে x3 কে তো ফ্রি ভ্যারিয়েবল যেহেতু এটাকে 0 করে দিয়েছি, সুতরাং এই জিনিসটা পুরোটাই বাদ চলে যাবে, এবং এটা সমান হবে, এখানে এটাকে আমরা উভয় পাশ থেকে বিয়োগ করছি, সুতরাং -x4 গুণ 1 3 2, -x4 গুণ 1 3 2। আমরা x3 কে তো 0 করে দিয়েছি, এখন চলো x4 সমান ধরি যে -1, x4 কে আমরা -1 ধরবো, এবং x4 কে -1 ধরলে কি হয়, এখানে যদি আমরা -1 গুণ করি তাহলে এটা হয়ে যাবে শুধু একটা 1। সুতরাং আমি যদি আমার x1 কে 1 2 3 দিয়ে গুণ করি এবং x2 কে 1 1 4 দিয়ে গুণ করি, তাহলে সেটা সমান হবে এখানের এই চতুর্থ ভেক্টরটি। এখন তোমার প্রশ্ন করতে পারো, আমরা কি যে কোনোটা এইভাবে সমাধান করতে পারি? হ্যাঁ, যদি আমরা এখানে এইভাবে মান ধরে নিতে পারি তাহলে আমরা যে কোনোটা জন্য সমাধান করতে পারবো। যাই হোক, আমরা উপর থেকে একটা জিনিস কপি করে নিয়ে এসে এখানে আমরা উপরের এই সমীকরণটাকে আমরা এখন কপি করব। এটা অনেক সময় একটু ঝামেলা করে, তাহলে এটাকে কপি করে এডিট, কপি, পেস্ট, এই তো হয়ে গেল। তাহলে এখন একটু স্ক্রল ডাউন করে নিই আমরা। তাহলে এটাই হলো যেটা আমরা নাল স্পেস গঠন করার সময় পেয়েছিলাম। এখন মনে রেখো এগুলো হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল x3 এবং x4। আমি যে x3 সমান 0 বসাই এবং x4 সমান -1 বসাই, তাহলে x1 সমান কত হবে? তাহলে এটা বোঝাবে যে x1 সমান হচ্ছে -3 গুণ 0, এটা তো অবশ্যই 0 হয়ে যাবে, এবং -2 গুণ -1, সুতরাং এটা হবে, অর্থাৎ আমরা বলতে পারি x1 সমান হচ্ছে 2, এবং x2 সমান কত হবে, এখানে 2x3, এটা তো 0 হয়ে যাবে, এবং এখানে আছে যোগ x4, সুতরাং এটা হবে -1। তাহলে আমরা দেখালাম যে আমি যদি এটা সমান 2 ধরি এবং এটা সমান -1 ধরি, তাহলে এই দুটি ভেক্টরের কিছু লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমরা চতুর্থ ভেক্টরটি পাই, এবং তুমি সেটা পরীক্ষা করে দেখতে পারো। 2 গুণ 1 বিয়োগ 1 সমান হচ্ছে 1, 2 গুণ 2 বিয়োগ 1 সমান হচ্ছে 3, 3 দুগুণে 6 বিয়োগ 4 সমান হচ্ছে 2, সুতরাং এটা ঠিক হয়ে গেল। তাহলে আমরা মূলত কি করলাম, আমরা আমাদের যে সংজ্ঞা দিয়েছিলাম এখানে সমীকরণে আমরা যেসব মানে মুক্ত চলক এবং মানে পিভট চলকগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা দেখালাম যে আমরা আমাদের প্রথম দুটি ভেক্টর থেকে আমাদের এই চতুর্থ ভেক্টরটি বের করতে পারি।
তাহলে আমরা যদি এখন একটু উপরে ফিরে যাই, আমরা এখানে বলতে পারবো এখন আমরা যে এই চতুর্থ ভেক্টরটা আমাদের দরকার নেই। কেন? কারণ এটা নতুন কিছু যুক্ত করছে না আমাদের স্প্যানের মধ্যে, কারণ এটা আমরা এই প্রথম দুটি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে এটাকে আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং এটা এখন অপ্রয়োজনীয়। এখন চলো আমরা দেখি আমরা এই ভেক্টর নিয়ে কিছু করতে পারি কিনা। আমরা জানি এটাও ফ্রি ভ্যারিয়েবলের সাথে সংযুক্ত। চলো আমরা এখন দেখি এটাকে আমরা বাকি দুটোর মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা। তাহলে এখন আমরা নিচে চলে যাই, আমরা একই কাজ আবার করব, কেবলমাত্র এখানে একটা জিনিস পরিবর্তিত থাকবে। আমরা এখানে x3 কে শূন্য না ধরে এবং x4 কে -1 না ধরে আমরা x4 কে শূন্য ধরবো। চলো সেটা আগে ধরি। তাহলে x4 সমান শূন্য ধরছি কারণ আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, এবং x3 সমান ধরছি -1। তাহলে এখানে x3 এটা যদি -1 হয় তাহলে আমাদের এই সমীকরণটির রূপটা কিরকম হয় চলো সেটা দেখে ফেলি। x1 গুণ ভেক্টর 1 2 3 যোগ x2 গুণ ভেক্টর 1 1 4, এবং আমরা উপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে -1 গুণ এই ভেক্টরটি, এবং আমরা যেহেতু এটা উভয় পক্ষে যোগ করে দিচ্ছি সুতরাং এখানে আমরা পেয়ে যাব +1, সুতরাং এটা হবে 1 4 1 সমান হচ্ছে 1 4 1। তাহলে এখন আমরা আবার সে একই কাজ করব, আমরা এখন এই x4 এবং x3 এর মান ধরে এখানে x1 এবং x2 এর মান বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x1 সমান হচ্ছে -3, x4 তো শূন্য, সুতরাং এটা সমান হবে 3, কারণ এখানে -3 গুণ -1 সমান হচ্ছে 3, এবং x2 সমান হচ্ছে x4 তো শূন্য এবং x3 -1, সুতরাং 2 গুণ -1 অর্থাৎ এটা হচ্ছে -2। তাহলে এখানে হবে 3 এবং এখানে হবে -2। এখন চলো দেখি এটা কাজ করে কিনা। 3 গুণ 1 বিয়োগ 2 সমান 1, 3 গুণ 2 বিয়োগ 2 সমান 4, 3 গুণ 3 বিয়োগ 8 সমান 1, এবং এটা ঠিক। তাহলে আমরা এখানে মুক্ত চলকের সাথে সংযুক্ত ভেক্টরটাকে বাকি দুটোর মাধ্যমে বা বাকি দুটোর লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতে পারছি, সুতরাং আমরা এটাকেও বাদ দিয়ে দিতে পারি। অর্থাৎ আমরা এই প্রথম দুটি ভেক্টরের মাধ্যমে এটাকে প্রকাশ করে দেখালাম এবং প্রথম দুটোর মাধ্যমে এটাকেও কম্বিনেশনের মাধ্যমে এটাকে প্রকাশ করে দেখালাম, সুতরাং এই পুরো ভেক্টর সেটের স্প্যান এখন হয়ে যাবে। আমরা লিখতে পারি স্প্যান, আচ্ছা না ধরো এটাকে এইভাবে লিখি, এটা কেটে দিয়ে আগে, কলাম স্পেস অফ এ সমান, আগে এটা ছিল এই চারটা ভেক্টরের স্প্যান, অর্থাৎ স্প্যান অফ ভেক্টর 1 v1 v2 v3 v4, এবং আমরা মাত্র দেখালাম v3 এবং v4 কে আমরা v1 এবং v2 দ্বারা প্রকাশ করতে পারি, সুতরাং এগুলো এখন বাড়তি বা অতিরিক্ত, সুতরাং এটাকে আমরা বাদ দিতে পারি এবং লিখতে পারি স্প্যান এখন হচ্ছে এই প্রথম দুটি ভেক্টর শুধু, অর্থাৎ ভেক্টর 1 2 3 এবং ভেক্টর 1 1 4। এখন এই দুটি ভেক্টরের মধ্যে কি আমরা একটা আরেকটার মাধ্যমে প্রকাশ করতে পারি? এখন দুটি ভেক্টর যখন থাকে তখন কিন্তু একটার সাপেক্ষে আরেকটাকে প্রকাশ করা মানে হচ্ছে একটাকে যে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করা। এটাকে আমরা অনেক কঠিন গুণ করে দেখাতে পারতাম, তবে খুব সহজভাবে আমরা এটাকে দেখাতে পারি যে দেখো আমরা যদি এই উপাদান থেকে এই উপাদানে যেতে চাই আমাদেরকে কিন্তু 1 দিয়ে গুণ করতে হবে, তাই না? কিন্তু আমি যদি 1 দিয়ে পুরো ভেক্টরটাকে গুণ করি আমি এখানে 2 পাবো এবং এখানে 3 পাবো, অর্থাৎ এগুলো সমান হবে না, তাই না? আচ্ছা আমি এটাকে এভাবে লিখি, অর্থাৎ আমি যদি এই প্রথমটাকে এটার গুণিতক হিসেবে প্রকাশ করতে চাই, স্কেলার গুণিতক, তাহলে স্কেলার গুণিতক এটা হবে c গুণ ভেক্টর 1 2 3, এবং এটা সমান হবে 1c 2c 3c, তাই না? তার মানে আমরা বলছি যে আমাদের এটাকে যদি এটার মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে এটাকে এই জিনিসটার মাধ্যমে কোনোভাবে প্রকাশিত হতে হবে, সুতরাং এটা সমান হবে এই ভেক্টরটি অর্থাৎ 1 1 4, এবং তুমি যদি এই প্রথম উপাদানটি দেখো তাহলে তুমি বলবে যে c সমান হতে হবে 1, তাই না? দেখো এটা c সমান 1 হতে হবে, কিন্তু যখন তুমি পরের উপাদানটি দেখো তখন তুমি বলবে c সমান অর্ধেক হতে হবে। তাহলে আমরা এখানে একটা অসঙ্গতি পাচ্ছি, অর্থাৎ এখানে এমন কোনো c নেই যেটার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো, সুতরাং আমরা বলতে পারি যে এই ভেক্টরটা এই ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করা যায় না, এবং এটা উভয়ভাবেই প্রমাণ করা সম্ভব। তো আমার মনে হয় তুমি সেটা পারবে। তাহলে আমরা বলতে পারবো যে এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, এবং এটা যে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট এটা যদি আমাদের বলা থাকে তাহলে আমরা এখন বলতে পারি যে ভেক্টরের সেট অর্থাৎ ভেক্টর 1 2 3, আচ্ছা না এটাকে অন্যভাবে দিই, আচ্ছা না থাকে এভাবেই করি, 1 2 3 এবং ভেক্টর 1 1 4, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা বেসিস বা ভিত্তি a এর কলাম স্পেসের জন্য, ফর কলাম স্পেস অফ a। আচ্ছা এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি কারণ এটা আমি অনেক বেশি দীর্ঘ করে ফেলেছি। তবে এখন যেহেতু আমরা জানি যে এটা একটা বেসিস, আমরা এখন এটাকে কল্পনা করার একটা চেষ্টা করতে পারি। আমরা এখন মূলত যেটা করতে পারি সেটা আমরা বলতে পারি যে কলাম স্প্যান a এর কলাম স্প্যান সমান হচ্ছে স্প্যান এই দুটি ভেক্টরের স্প্যান, অর্থাৎ এই দুটি ভেক্টর আমরা এখন জানি বা অন্তত কল্পনা করতে পারি যে এরা কিরকম হবে। এরা R3 তে একটা প্লেন বা একটা তল হবে।
এবং বেসিসের ব্যাপারে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এরা এ কে স্প্যান করে, এই চারটা ভেক্টরও একে স্প্যান করতো, কিন্তু এটা হচ্ছে যে সে ন্যূনতম দুটি ভেক্টর যারা এ কে স্প্যান করে এবং এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এদের একজনের দ্বারা আরেকজনকে কোনোভাবে প্রকাশ করা যায় না, যার কারণে এদেরকে আমরা বলি বেসিস। এটাই হচ্ছে এখানে বিশেষ বিষয়। যাই হোক, আপাততের জন্য এটা শেষ করে দিই।